কান্তারা আ লেজেন্ড চ্যাপ্টার 1। দেখ, সত্যি কথা বলতে রঘু ডাকাত, রক্তবীজ এগুলো দেখার পর হ্যাঁ, কান্তারার মতো আমরা একটা মুভি দেখছি ডিভাইন। যেখানে আমাদের হিন্দু মাইথোলজিকে তুলেছে। হ্যাঁ, আর আর ওখানে কালচারাল কিছু হ্যাঁ, জিনিস কিছু আমাদের কালচারাল জিনিস আছে তোর, হ্যাঁ। ঠিক আছে। মানে এরকম মুভি, সত্যি কথা বলতে এটা আমরা মাস বলবো না খুব একটা বেশি। মাস মুভি তো অফকোর্স না, এটা মাস মুভি কি করে হবে? এটা মাস ব্লকস রয়েছে, ইন্টারভেল ব্লকটাকে তুমি মাস ব্লক বলবে না? না, মাস মাস আমরা যখনই বলবো কখন বলবো বলতো, যখন আমাদের সিনেমাতে একটাই ক্যারেক্টার উপর ফোকাস করে ওর লাইফটা দেখানো হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এইখানে বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন বিভিন্ন স্টোরি আছে, ঠিক আছে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, সেই হিসাবে আমরা মাস মুভিটা বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা মাস মুভি কখনোই হতে পারে না, ঠিক আছে। মানে তাও মাস অ্যাপিলিং। হ্যাঁ, মাস অ্যাপিলিং Mass appealing, অবভিয়াসলি। of course, mass প্রথম দিনে যে মুভি তোর 60 কোটি কামিয়েছে, হ্যাঁ, ঠিক আছে। এখন তো শুনছি রাষ্ট্রপতি ভবনেও নাকি রাষ্ট্রপতি ভবনে দেখাবে। দেখাবে সেটাই, উইথ দ্য প্রেজেন্স অফ রোহিত শেট্টি এন্ড রুক্মিণী। রোহিত শেট্টি না ঋষভ শেট্টি। সরি, ঋষভ শেট্টি। রোহিত শেট্টি তো হয়ে গেছে, মুখ থেকে বেরিয়ে কপি ইউনিভার্স নিয়ে ডুবে গেছে, মুখ থেকে বেরিয়ে গেল, ঠিক আছে। বেরোনো পাপ লোকটার নাম। যাই হোক, তো আমাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, আমরা যদি পুরো মুভিটা দেখি, মুভিটা যদি আমরা ফোকাস করি, মুভিটাকে ভাগ করা যাবে অনেকগুলো ব্লকসে ভাগ করা যাবে, ঠিক আছে। আর ইন্ট্রোডাকশন যেটা, সেটা কিন্তু একদম কান্তারার যে ফার্স্ট পার্টটা, ওখানের যে ছোটবেলার গল্পটা ছিল ঋষভ শেট্টির শিবার ক্যারেক্টারটা, ওখান থেকে শুরু হয়। তারপরে টাইটেল কার্ডটা যেরকম হয়ে থাকে সেরকম নরমাল টাইটেল কার্ড, কিন্তু আসল ধামাকা তো ইন্টারভেল ব্লক। আর ওখানে ভিএফএক্স কিন্তু আমাদের বলতে হবে, ভিএফএক্স এর কথা বলতেই হবে। দুর্দান্ত ভিএফএক্স, মানে ওর মতো, মানে এত ব্লেন্ড করা হয়েছে, মানে স্টোরির সাথে এমন ভাবে ভিএফএক্স গুলো ব্লেন্ড করা, আপনারা বুঝতেই পারবেন না আর যে আসল না নকল। আর ওই বাঘটাকে কিন্তু একটা প্রপ রাখা হয়নি, যে আমরা মোস্ট অফ দ্য মুভিতে দেখি যে একটা জন্তুকে রাখা হয়, যেমন ওয়াট 2 তে ছিল একটা উলফ নিয়ে হেঁটে আসছে ঋত্বিক, মানে এখানে কিন্তু মানে বাঘটাকে এজ আ ক্যারেক্টার দেখানো হয়েছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট হিসেবে আমার মনে হয় পরবর্তীকালে আবার ফিরে আসবে। বাঘেরও একটা স্টোরি আছে, ঠিক আছে। বাঘের ক্যারেক্টারটা এমনি ফালতু প্লেস করে দেয়। ম্যাক্সিমাম সিনেমাতে ভিএফএক্স মানেই কোনো একটা জন্তু জানোয়ার উপরে উঠে আসছে, কেউ মারছে কাউকে, কেউ মেরে দিচ্ছে, বাট এখানে বাঘের স্টোরিটা দেখানো হয়েছে, ঠিক আছে। বাঘের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, একটা ইম্পর্টেন্স আছে বাঘের, ঠিক আছে, যে ট্রেলারে একটা সামান্য আমাদের দুর্দান্ত লেগেছে। আর যেভাবে বাঘের চোখগুলো যেভাবে লাল হয়েছিল, ইন্টারভেল ব্লকটা হচ্ছে কি একদম হাইয়েস্ট, মানে ফার্স্ট হাফটা বেসিক্যালি একটু রোম্যান্স, তারপর কমেডি, স্টোরি বিল্ডিং, যেটা জাস্ট ইন্টারভেল ব্লকটা ঢুকবে পুরো গায়ে গুজবাম্পস। আর আপনারা সত্যি চমকে যাবেন যখন আমরা সেকেন্ড পার্টে যাও, ঠিক আছে। সেকেন্ড হাফ মারাত্মক মারাত্মক মারাত্মক, মানে ওই লেভেলের ভিএফএক্স এর সাথে, ওই লেভেলের স্টোরির সাথে, আর যেইভাবে ঋষভ শেট্টি অ্যাক্টিং করেছে, আর ওদিকে আমাদের ভিলেনের তরফ থেকে আমরা গুলশানকে বলি অথবা রুক্মিণীকে বলি, ঠিক আছে। গুলশান দেবাইয়া আর রুক্মিণী বাসান একটা সারপ্রাইজ ওই ক্যারেক্টারটা, মানে আপনারা ধরতেই পারবেন না, যেভাবে সেকেন্ড হাফে একদম জালবা। বাবা, ডেঞ্জার রয়েছে, ডেঞ্জার, মানে মারাত্মক অভিনয়। আপনারা দেখে না পুরো ঘুমকে চমকে যাবেন, আপনারা সিনেমা হল থেকে বেরিয়ে বলবেন যে আজকে একটা সিনেমা দেখলাম, তাই তো। একদম, মানে আর লাস্টের 30 মিনিটস গায়ে কাটা দেবে। ঋষভ শেট্টি আবার প্রমাণ করে দিয়েছে যে কোন লেভেলের অভিনেতা। দেখুন, আমার একটা জিনিসই খুব ভালো লাগলো সিনেমাটা দেখে, যেটা হচ্ছে কান্তারা ওজি হয়েছে, ঠিক আছে। কান্তারা তো এই যে কান্তারা যে চ্যাপ্টার 1টা বেরোলো, মানে কান্তারা সেকেন্ড পার্টটা, এইটা যে হাইপকে ছাড়িয়ে গেছে, এটা যে হাইপকে ছাড়িয়ে গেছে আর ঋষভ শেট্টি ডেলিভার করতে পেরেছে, এটা একটা খুব বড় ব্যাপার। আমরা মোস্ট অফ দ্য কেসেসে দেখি যে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টের লেভেলটা ম্যাচ করতে পারে, খুবই কম মুভি ম্যাচ করতে পারে, আর এটা তো ম্যাচ করেছে, প্লাস সেটাকে একটু ছাপিয়ে গেছে। এক্স্যাক্টলি, মারাত্মক হয়েছে। মানে এরকম ভাবে যে ব্যাপারগুলোকে উঠে ধরা, প্রতিটা সিনে আপনারা একটা কিছু না কিছু শিখতে পারবেন, কিছু না কিছু মানে থ্রিল এক্সপিরিয়েন্স করতে পারবেন, ঠিক আছে। আর গুলশানের অ্যাক্টিং দুর্দান্ত হয়েছে। গুলশান দেবাইয়া যেখানে যেখানে এসছে, কমেডি পুল আপ যেমন করেছে, কমেডি তো ভালোই করেছে, কমেডি। আর ওই যে কমেডির সাথে যে ওর যে ভিলেননেসটা বেরিয়ে আসছিল, মানে হয়তো এক সিনে ও কমেডি, এক সিনে ভিলেন, কিন্তু ওকে সেইভাবেই মারাচ্ছিল, দুর্দান্ত মারাচ্ছিল, ঠিক আছে। গুলশান দেবাইয়া ভালো অভিনেতা, খুব ভালো, ও দুর্দান্ত লেগেছে আমার, আপনাদেরও ভালো লাগবে, ওরও ভালো লেগেছে। রুক্মিণী বাসান্ত হচ্ছে গিয়ে সারপ্রাইজ, অ্যাটম বম।
রুক্মিণী বাসান বাবা, আমি খুব মন দিয়ে দেখলে মুভিটার লাস্টে গিয়ে খুব ছোট ছোট ডিটেলস যেভাবে আমি তো connect কোথায় হয়েছে, ভেবেছিলাম যে মারাত্মক। প্রেম টেম হবে, হ্যাঁ, বিয়ে টিয়ে হবে, তারপরে সারপ্রাইজ আছে, বাবা এদিকে তো মুন্ডু ফুন্ডি ঘুরে দিচ্ছে। সারপ্রাইজ আছে ওটা, ওটা কিভাবে কি হচ্ছে সেটা তো সেটা বলা যাবে না, আপনারা গিয়ে দেখবেন কি হচ্ছে, একদম পুরো আউট হয়ে যাবে। মানে আগের দিনে আমি সানি সংস্কারি কি তুলসী কুমারী দেখার পর হ্যাঁ। এইটা যেন আমার কাছে মেডিসিন ছিল। মানে ওই মুভিটা আমি নতুনত্ব কিছু, মানে এই মুভিটা এন্টারটেইনিং, কিন্তু নতুনত্ব কিছু পাইনি, কিন্তু এইটা কান্তারা চ্যাপ্টার 1 টিপিক্যাল করণ জোহর ফিল্ম, ঠিক আছে, এটা বলতেই হবে। আপনারা জানেন করণ জোহর কি করে ফিল্ম করে, আর আমরা ডিসরেসপেক্ট করছি না, না, আমরা ওটা- বলছি যে ও ওটা একটা family audience অন্যরকম। ডিফারেন্ট ক্যাটাগরির হ্যাঁ। ফিল্মস করে, ঠিক আছে, হ্যাঁ। আর আমরা কাউকে ডিসরেসপেক্ট করিও না, ওটা ঠিক হচ্ছে আছে? গিয়ে তোমার এমনি গল্প বললাম, এন্টারটেইনিং ব্যাস। হ্যাঁ। কিন্তু কান্তারা চ্যাপ্টার 1 আমাদের মানে কি বলবো, যে আমরা তো মন দিয়ে দেখি সেটা ডিজার্ভ করে, যে আমরা মন দিয়ে দেখছি, গল্পটা বোঝার চেষ্টা করছি। এক্স্যাক্টলি। আর আপনাদের সবচেয়ে থ্রিলিং পার্ট লাগবে হচ্ছে এন্ডিংটা, ঠিক হ্যাঁ, আছে? এন্ডিং সিনে বাপরে বাপ যেই রকমের গায়ে কাটা দেবে ওই মানে অ্যাক্টিং হয়েছে, ওরে আমার গায়ে বাপ রে। কাটা দিচ্ছিল যে এন্ডিং এ যে টুইস্টটা আসবে। আমার সিনেমা হলেই জ্বর চলে এসেছিল, আমার এখনো শরীর খারাপ, অভিনয় ওই- ওই অভিনয় দেখে আমার নিজের জ্বর চলে আর এসেছে। ফার্স্ট পার্টের কিছু কিছু মিউজিক, ওই ফার্স্ট পার্টে কিছু গান আর কিছু সিন এখানে রিক্রিয়েট করা হয়েছে, কিন্তু সেটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে গিয়ে রিক্রিয়েট করা হয়েছে। একটা সেটা জিনিস মারাত্মক। ভালো হয়েছে যে খুব গান দেয়নি, এটা হচ্ছে ভালো হয়েছে। আর গান যেগুলো আছে সেগুলো খুব স্টোরির সাথে গল্পের সাথে গল্পের এগোচ্ছে। সাথে সাথে এগোচ্ছে, কোনো এরকম মানে কোনো ওরকম না এরকম যে গান নেই আটকে দিচ্ছে স্ক্রিন যে স্টোরি অন্যদিকে হাঁটছে তো গান অন্যদিকে হাঁটছে, যে হঠাৎ করে ঋষভ শেট্টির ক্যারেক্টারটা গানের জন্য একটা দ্বীপে চলে গেল, হ্যাঁ। কিন্তু গান হয়ে চলে এলো আবার মেন প্লট। এর এইগুলো কোনো মানে নেই হ্যাঁ। এসব করার, পুরো সিনেমাটাকে জঘন্য করে দেবে এসব জিনিস। এটা স্টোরি বিল্ড করছে খুব ভালোভাবে, তার মধ্যে যদি লোকে এসব করে খুব খারাপ লাগে। যেখানেও গান ছিল তখন কিন্তু আমাদেরকে ওই কান্তারার যে ওই রাজ্যটা ওটাকে একটু ঘুরিয়ে দেখিয়েছে। কান্তারা তো জঙ্গলটা, ওই রাজ্যটাকে ঘুরিয়ে দেখিয়েছে, যেমন গান চলছে যে ওখানে কিভাবে ব্যবসা হয়, কারা থাকে, কারা কি করে, সেটা সেটা খুব সুন্দর লেগেছে। অনেক কিছু জানতে পারবেন, আমাদের কালচারের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। আর এটা তো ভূতাকোলাটা তো আমাদের এখানের মানে এখনো পারফর্ম হয়, আমাদের ইন্ডিয়ার ট্রেডিশন। আর আমাদের ওই সবচেয়ে বড় যেটা ছৌ নাচ যেটাকে বলে, আমাদের পুরুলিয়া ছৌ নাচ, ছৌ নাচ ওটা অনেকটা ছৌ নাচের মতোই, কিন্তু অন্য এক্স্যাক্টলি ছৌ নাচ না। এখানে ওই আমাদের কালচার তো পুরো ইন্ডিয়াতে শেয়ার হয়েছে, এবার কিছু কিছু এডিশন আছে ছৌ নাচে, এটাকে আমরা বলবো ছৌ নাচের একটা এডিশন, ঠিক আছে? ছৌ নাচে যেরকম অনেকটা সিমিলার লাগবে, বাট ছৌ নাচে যেরকম তোমার অনেক স্পেস নিয়ে খালি দৌড়াদৌড়ি করে, এগুলো কিন্তু অনেক অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভঙ্গি ভঙ্গা করে। আর এটাতে তোমার মেন ইয়েটা থাকে যে তোমার ভগবান পোজেস করে এরকম একটা, হ্যাঁ, যেখানে ভগবান তোমার মধ্যে থেকে, মানে ওখানে কি দেবা বলছে যেটাকে, পাঞ্জুরলি গুলিগা, ওরা পোজেস করে আর কি গ্রামবাসীদেরকে সাহায্য করে বিভিন্নভাবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যে আপনারা যদি বলেন যে রঘু ডাকাত, রক্তবীজ যদি আপনার দেবী চৌধুরানী দেখে দেখেন বা যতকাণ্ড কলকাতা দেখে দেখেন, তো তারপর যদি আপনারা যদি এই মুভিটা দেখতে চান, আপনাদের আগের যত মুভি দেখেছেন সব ভুলে যাবেন, এটা গ্যারান্টি বলতে পারি। মানে এটা সত্যি একটা খুব মানে বক্স অফিস দেখিয়ে দিয়েছে ভাই, বক্স অফিস দেখিয়ে দিয়েছে, যে লেভেলে ওপেনিং নিয়েছে। ওপেনিং হচ্ছে 60 করোড়, আমি তো এস্টিমেট করছি আরামসে 600 করোড় ছাড়িয়ে যাবে। আমার তো মনে হচ্ছে 1000 কোটিও ছাড়িয়ে যেতে পারে। 1000 কোটিটা বড় নাম্বার, যদি ছাড়ালে খুব খুশি হবো, কারণ সাউথ মুভি কিন্তু করে দেখিয়েছে এগুলো। এটার জন্য গ্লোবালি খেতে হবে মালটাকে, ঠিক আছে? ইন্ডিয়াতে 700-800 করোড় তো উঠবেই, বাকি গ্লোবালি। তবে সাউথ ইন্ডিয়ার অডিয়েন্স কিন্তু খুব লয়াল নিজেদের মুভি নিয়ে। এক্স্যাক্টলি, ওরা কিন্তু দেখতে যায় আর পছন্দ হলে সেটা বারবার দেখে। বাবা, ওখানে কিন্তু খারাপ মুভি হিট হয়ে যায় সাউথ ইন্ডিয়া, আমাদের নর্থ ইন্ডিয়া সেটা ফ্লপ করলো, সাউথ ইন্ডিয়া কিন্তু হিট, ওদের অডিয়েন্স দেখে। যাই হোক, তাহলে আমাদের বক্তব্য এখানেই রইলো। আপনারা মুভিটা দেখুন, দেখে আমাদের জানান কেমন লাগে। তো কত স্টার দেবে তুমি কান্তার আগে? আমি কান্তার আগে 2022-এরটা বেরিয়েছিল, ওটাকে আমি দিয়েছিলাম 8, এটাকে আমি দেবো 9। আমার থেকেও 9। শুধু মানে ওই এক কেন কাটলাম, ওটার এক্সপ্রেশন ছিল ফার্স্ট হাফে, মানে সেরকম কোনো ড্রব্যাক, সেরকম মেজর ড্রব্যাক নেই, খুবই ভালো মুভি, বাট ফার্স্ট হাফে একটুখানি কমেডিটা একটুখানি প্রথম বেশি 30 থেকে 45 মিনিট আপনাদের একটু স্টোরি বিল্ডিংটা একটু একটুখানি মন দিতে হবে, আর কিছু পেশেন্স দিয়ে দেখতে হবে। কমেডি ওয়ার্কও করে, আর খুব বড় বড় সেটস, বা সেগুলো কিন্তু খরচা করেছে, খরচা এটা বলতে হবে। আর মানে আমার মনে হয় ওইটুকুনি টাইম একটা ভালো মুভিকে দেওয়াই যায় স্টোরি বিল্ড। এক্স্যাক্টলি, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তাহলে এই পর্যন্তই থাক আজকের রিভিউ, আবার দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার সাথে। চলো টাটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব।